নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে লাইলেন্টিকা মাছের ঝোল। তো লাইলেন্টিকা মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, বড়িটাও দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো কুমড়ো বড়ি দিয়ে লাইলেন্টিকা মাছের ঝোল করব। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো আগে আমি এর মধ্যে কালো জিরের ফোড়ন দেব, দিয়ে কুমড়ো আলুটা দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, আর অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কুমড়ো আলুটা ভালো করে ভেজে নেব। কুমড়ো আলুটা আমার বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো, আর আমি এখানে দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি ভালো করে কষাবো। কুমড়ো আলুটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, কুমড়োর থেকে আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন, যেটুকু জল আমার লাগবে দিয়ে দেবো। দিয়ে আমি আবার এটাকে ফুটতে দেবো। আমি ঢাকাটা খুলবো। দেখুন ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর মাছগুলো দিয়ে দেব, দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটতে দেবো। ঢাকাটা খুলবো। দেখুন আমার কুমড়ো বড়ি দিয়ে লাইলেন্টিকা মাছের ঝোল হয়ে গেছে। এবার কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব। খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখাই ঝোল হবে। তো এবার আমি ঝোলটা নামিয়ে নেব। এখন কুমড়ো বড়ি দিয়ে আমার লাইলেন্টিকা মাছের গা মাখা ঝোল হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ খেতে টেস্ট হবে গরম ভাতের সাথে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।